আজকে একটা কাতলা মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা অল্প তেল মশলায় হবে আর এই গরমের জন্য একদম পারফেক্ট। তার জন্য আমি এখানে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি, গাদা পেটি মিশিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো আমি সবার আগে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রাখবো। আপনাদের পরিবারে যেমন লোক সংখ্যা সেই অনুযায়ী আপনারা মাছটা নিয়ে নেবেন। প্রত্যেকটা মাছ একটু ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো, দেখবো যাতে প্রত্যেকটা মাছ ভালো মতো নুন হলুদে কোটেড হয়। গরম গরম ভাতের পাশে দুপুরবেলা যদি এরকম একটা হালকা পাতলা কাতলা মাছের ঝোল থাকে, তাহলে কিন্তু জাস্ট পাশে আর কিছুরই প্রয়োজন হয় না। কাতলা মাছ খেতে অনেকেই ভালোবাসেন, এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন, সবকটা মাছ আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে এটা 2 থেকে 3 মিনিটই রেস্টে রাখলেই হবে। আর এদিকে একটা মশলা করব, তার জন্য একটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি মতো আদা আর 2টো শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেবো। এটা বাটার সময় আমি একটা টমেটোও দিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, যাতে মাছটা ভাজা হয়ে একদম গ্রেভিটাও হয়ে যায়। তারপর আমি মাছগুলো এপিট ওপিট বেশ লালচে লালচে করে ভেজে নেব। প্রথমে আমি 5 পিস মতো মাছ ভেজে নিলাম, তারপর 1 পিস আলাদা করে ভেজে নেব। মাছগুলো দেখুন বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে আমি রেখে দেবো। প্রত্যেকটা মাছই আমি এরকমভাবে লালচে লালচে করে ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে আমি 1 চামচ সাদা জিরে এবং 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু হালকা আমি নাড়াচাড়া করে নেব। তারপর একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে একটু ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নেব। খুব একটা বেশি কড়াভাবে ভাজার দরকার নেই, হালকা একটু আলুটা কালার চেঞ্জ হলেই হবে। তারপরে আলুটাকে আমি তুলে রেখে দেবো। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। সব আলুগুলো আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আমার যে তেলটা থাকবে, সে তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমাকে ভালো মতো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, যাতে পোড়া লেগে না যায়, কিন্তু যাতে কালারটা চেঞ্জ হয়, সুন্দর একটা কালার আসে, সেটা লক্ষ্য রাখতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে তখনই এবং সহজ সরল রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে টমেটো, আদা আর শুকনো লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমায় কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। এবং রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের অনেক বেশি সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। দিয়ে খুব ভালো মতো গুঁড়ো মশলাটাও কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি মিনিট 2-3 মতো একটু ঢেকে রাখবো। তারপরে কিন্তু আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিনিট 2 পরে দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়েও কিন্তু ভালো মতো আলুর সাথে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নেব। আর ধারে যে মশলাগুলো আছে সেগুলো কড়াইতে নামিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি এখানে ছোট চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। যদি আপনারা ঝোলটা বেশি পাতলা রাখতে চান, জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটা দিয়ে আমি আলু আর মশলার সাথে একটু ভালো মতো মিশিয়ে দেবো, যাতে প্রত্যেকটা আলু জলের মধ্যে ভালো মতো ডুবে থাকে। পরে এটাকে ঢেকে দিয়ে মিনিট 5 হতে দেবো, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যখন দেখবো খুব ভালো মতো ফুটে গেছে, এর মধ্যে সবকটা মাছ আমি একে একে সাজিয়ে দেবো।
সাজিয়ে দিয়ে মিনিট আর 2-1 ফোটালেই এটা আমার রেডি হয়ে যাবে। লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য একটা টমেটোকে 4 ভাগ করে সাজিয়ে দেবো। সেটা আমার একদম গলে যাবে না, কারণ টমেটো আমার আগে থেকেই দেওয়া আছে, বেশ এটা শক্ত শক্ত থাকবে। খাবার সময় যখন টমেটোটা ভেঙে আপনি খাবেন ঝোলের সাথে, জাস্ট অসাধারণ লাগে খেতে। আর তার সাথে খুব সামান্য একটু ধনেপাতা দেবো। মাছটা দিয়ে দেখুন ভালো মতো ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম, তারপর ঢেকে এটাকে মিনিট 5 মতো আমি দেবো ফুটতে। তাহলেই আমার রেডি হয়ে যাবে। লাস্টে একটু টমেটো আর ধনেপাতা গার্নিশিং করলেই গরম গরম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। টমেটোটা দিয়ে মিনিট 1 মতো আমি ফোটাবো, যাতে টমেটোটা হালকা একটু নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি দিয়ে হালকা একটু মিনিট 1 মতো ফুটিয়ে নিয়েছি, হালকা নরম হয়ে গেছে কিন্তু গোটা আছে, আর ধনেপাতাও দিয়েছি। এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।